ওনার অনুরজাত সন্তান যা পৃথিবীতে আসছে সবই হযরত মুহাম্মদ। যা পৃথিবীতে আছে সবই গৌস। পিতার বীজে পুত্রের সৃজন, ইহাতেই পিতার পূর্ণজন্ম। লাগাইছিল আম গাছ, বাদাই পাইবে কহানে, জাম পাইবে কহানে? আম গাছ থেকে কিন্তু আমি হয় না, জাম হয়? এই কি হয়? আম হয়। রসুলের উত্তরসূরি যারা, রসুলের বংশে যারা প্রদীপ আসলো, ওই রসুলেরই প্রতিচ্ছবি। এর আলোকে 2006 সনে ওই রসুল পরিষদ, জামানা গস পরিষদ, আমার মুর্শিদ বড় হুজুর পাক কিবলা কাবা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আল জাদ্দিহি নবিয়ানা আলাইহিস সাল্লাতু সাল্লাম পাক এই বিরল ভূমিতে কদম পাক রেখেছিলেন। এটা আজ শরীফ হয়ে গেছে। কি খানকা শরীফ হয় না? আমরা কি কই খানকা শরীফে যাব না? আমরা বলি খানকা শরীফে যাব। কেন শরীফ হলো? আল্লাহ পরিষদ আছে, এই জন্য শরীফ হয়েছে। বুঝতে হবে ব্যাপারটা হলো করা মানুষের, আর করা মানুষের জন্য হলো ধর্ম। কারণ কারবালার 61 হিজরিতে হক ও বাতিলের যুদ্ধ হয়। একটাই যুদ্ধের নাম হলো হক ও বাতিলের যুদ্ধ। রসুলের জীবদ্দশায় 49টি কি 51টি যুদ্ধ হচ্ছে। ওহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, সিফিনের যুদ্ধ, অনেক যুদ্ধ, যেগুলো বড় বড় যুদ্ধ। প্রত্যেকটা যুদ্ধে উনি নিজে সিপাহ সালার ছিলেন, সেনাপতির দায়িত্ব পালন করছেন। কে জামালি? হক ও বাতিলের যুদ্ধ কোনটা? 61 হিজরিতে কারবালার প্রান্তরে, এটাকে বলা হয় হক ও বাতিলের যুদ্ধ। হক ও বাতিলের যুদ্ধে সনাতন ধর্মে কয় দুর্যোধন আর দুঃশাসনরা, আর ইসলাম ধর্মে কয় হলো যেখানে কাজী বেনজির হক চিশতি সাহেব একটি কিতাব লিখছে, কিতাবটার নাম হলো বেহুশের চৈতন্য জ্ঞান। যেখানে মৌবিয়ার নাম আসছে, আমাদের দেশে কিন্তু মৌবিয়ারের তাবে তাবিন, কাতে কাতে বিন, ওহিয়ে লেখক, এটা সেটা অনেক কিছু গায়ে বেড়ায়। এই কিতাবের ভিতরে ওই ভদ্রলোক বলছে যে মৌবিয়ার যারো সন্তান এজিদের সাথে ছিল হলো 22,000, আর হকের সাথে ছিল মাত্র 72 জন। এই যুদ্ধটাকে বলা হয় হক ও বাতিলের যুদ্ধ। ইমাম পাক বললেন, তোরা এটা নিতে আসছিস তো, এটা নিতে আসছিস, এটা নিয়ে যা। এটা আমার নানা হযরত মুহাম্মদের হাত, এই হাত দিয়ে আমি কখনো তোদের সাথে আপোষ করতে পারি না। তোদের সাথে যদি আমি এই হাত দিয়ে আপোষ করি, এই হাত দিয়ে তোদের সাথে যদি মনোজারা করি, তাহলে আমার নানা হযরত মুহাম্মদের হাতকে, ধর্মকে চিরতরে বিলীন করে দিয়ে দেওয়া হয়। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি হাসান উনি বলছেন, ইসলাম জিন্দা হতা হায় হর কারবালা কি বাত, গর্দান দিয়েছে হোসেন দেয়নি তো হাত। আমরা সেই ওনাদের অনুসারী। আমরা এটা দেব, কিন্তু এটা দেব না। এটা দিয়ে মুনাফিকদের সাথে আমাদের কখনো আপোষ হবে কি? তাহলে যদি তাই হতো, 61 হিজরিতে কারবালার মহাপ্রান্তরে ইমামে আলী মাকাম হুসাইন তা করত। যদি তা করত, তাহলে আজকে মুহাম্মাদি ধর্ম ইসলাম থাকতো কি থাকতো না, আমাদের এনে ধরে না। আমাদের এনে ধরে না। আজ মুহাম্মাদি ধর্ম ইসলামের কথা বলি, 61 হিজরিতে যদি ইমামে আলী মাকাম যদি হাত দিয়ে আপোষ করত, তাহলে এই যে আজকে মুহাম্মাদি ধর্ম ইসলাম তরিকা, ইহা
যে আলে মোহাম্মদ যদি পৃথিবীতে আজও না থাকে তাহলে মোহাম্মদী ধর্ম ইসলাম কখনো থাকে না। তাই এই জন্য আমরা খোদার কাছে প্রার্থনা করব, আল্লাহ তুমি আমাদেরকে তোমার বন্ধু তোমার হাবিবের উছিলায়, তোমার হাবিবের আলে মোহাম্মদের উছিলায়, গওস পাকের উছিলায় আমরা যেন এহলে বেতের পীর মুর্শিদের কদম পাকের দামান যেন কখনো না ছেড়ে যায়। খেয়ালে পীর ও মুর্শিদ আয় মুরিদ কো খোদা কা ধিয়ান, মওলা পাক লিখেছে কথাটা। খেয়ালে পীর ও মুর্শিদ আয় মুরিদ কো খোদা কা ধিয়ান। দেওয়ান পাকটা হলো 4টে ভাষায় সংকলন, উর্দু, ফার্সি, হিন্দি, আরবি। এই কথাটার শান আমি বলতে পারলাম না, আমার মাদ্রাসার সুপার লুফা সাহেব আপনাদেরকে বলে দেবেন। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক আদা করুক, আমরা যেন আমাদের পীর ও মুর্শিদের নূরময় কদম পাক যেন কখনো বিচিত্র না হই। আর আমাদের আব্দুল আজিজ মোল্লা, ওনার কথা কি বলবো, উনি আমরা ওনারা একই দেশের মানুষ ছিলাম। ওনার বাড়ি ছিল বিশ্বনাথপুর, আমি ওনাকে বিশ্বনাথপুর থেকে আমি আর সরদ্দিন মোল্লা আমরা দুই ভাই যা ওনাকে ধরে নিয়ে আসছিলাম, এই গুরু দায়িত্ব ওনাকে মাথায় দিয়েছিলাম। উনি বললো যে আমি কি এটা পারবা না? আমি বললাম আপনার মুর্শিদ আছে মাথার উপরে, আমি আপনার সাথে আছি। ওনার শুরুটা ওনার দরবারে, শেষটাও দরবারে। কেন পদযাত্রা করে গেল তো দরবারে ইমামতি থাকা অবস্থায়, তাই না? এর আলোকে আমরা ওনার বাড়িতে আজকে অবস্থান করছি ওনার রুহের মাগফিরাত কামনার জন্য। ওনার রুহের মাগফিরাত কামনার জন্য কি যেন ওনার পীর মুর্শিদ ওনাকে দয়া করে 4টি জায়গায় মানুষের খুব সংকট বহিয়া যাবে, কবর, হাসর, মিজার, ফুলসুরা। দেওয়ান পাকের ভিতরে কথাটা হুজুর মওলা পাক এইভাবে বলেছে, তুমি আমাকে দেখে নিও, তোমার 4 জায়গায় আমি নিজ হাতে তোমাকে পার করিয়ে দেব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নূর, ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া গাউস, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আমরা হলো সেই নবী বংশের প্রদীপ, গওস পাকের আওলাদে রাসূল, ওনার হাতে হাত দিয়ে আমরা বশত্ব স্বীকার করছি, বায়াত স্বীকার করছি, মুরিদ হয়েছি, বিকৃত হয়েছি। সিনা বাউনের আর পুঁতে লাগে না, লাগে নাকি? আমরা হলো খানদানে কাদরিয়ার আনুগত্য। আমরা যেন কোনোদিনও এই আনুগত্য থেকে কখনো যেন আমরা সরে ছিটতে না পড়ি। আল্লাহ যেন আমাদেরকে ওনাদের এই দামানটা ধরে যেন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। সকলকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ, সাধুবাদ ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।